তো আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে ইনসাফ কোন কোন ক্ষেত্রে করতে হবে, কোন কোন ক্ষেত্র আসলে পরে তারপরে ইনসাফ থেকে, আদল থেকে ছিটকে পড়া যাবে না। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। যারা ইমানদার বা ইমানের দাবি করো, তোমরা কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য তথা ন্যায় বিচারের জন্য তোমরা দাঁড়িয়ে যাও, ন্যায় বিচারের জন্য তোমরা প্রতিষ্ঠিত হও। এটা কোন ক্ষেত্রে, কার জন্য আপনি ন্যায় বিচার করবেন বা সমতা বিধান করবেন? শুহাদাআ লিল্লাহ, আল্লাহর জন্য ন্যায় বিচার করতে দাঁড়িয়ে যেতে হবে। কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে? মুমিন ব্যক্তিদেরকে। আল্লাহ তাআলা বলেন যদিও ওয়ালাউ আলা আনফুসিকুম, এই বিচার করতে গিয়ে যদি তোমার নিজের বিপক্ষেও এর রায়টা চলে যায়, এরপরেও তোমাকে সঠিক ভাবে রায় দিতে হবে, সঠিক কথাটা বলতে হবে, সঠিক ইনসাফ কায়েম করতে হবে। আউল ওয়ালিদাইন, অথবা যদি তোমার পিতামাতার বিপক্ষেও চলে যায়, ওয়াল আকরাবিন, যদি নিকটবর্তী আত্মীয় হয় তাদের বিপক্ষেও যদি চলে যায়, তারপরেও সঠিক মানদণ্ডে বিচার করার জন্য নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম অপরাধ মুক্ত সমাজ গঠনে কোরআনের ভূমিকা। আজকে আলোচনা করতেছিলাম 3 নাম্বার পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। প্রথম পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর ভয়। 2 নাম্বার বিষয়ে আলোচনা করেছিলাম বন্ধুর প্রভাব। 3 নাম্বার বিষয়, আজকে বিষয় হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। 3 নাম্বার বিষয় কি? ইনসাফ প্রতিষ্ঠা করা। এটির শাব্দিক অর্থ হচ্ছে যে সমতা বিধান করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমান সমান করা, মানে দুই চোখ দিয়ে না দেখা। বলে যে আপনি একপাক্ষিক বিচার করেছেন, কথা বলবেন? জি। শরীয়তের পরিভাষায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটি জায়গায় মানদণ্ড ঠিক রাখা, কোনো ব্যক্তিকে দেখে তার প্রতি রায় না দেওয়া, কোন সমাজের ধনাঢ্যশালী ব্যক্তিকে দেখে তার দিকে রায়টা না দেয়া, রায়টা গনিয়ান আও ফাকিরান, যদি রায় দিতে গিয়ে দেখো সে ধনী হয়, অথবা আও ফাকিরান, যদি সে গরিব হয়, তারপরেও রায়টা সত্য এবং সঠিক জায়গায় দিতে হবে। এই ফয়সালা দিয়েছেন কে? আল্লাহ তাআলা সেই ফয়সালা দিয়েছেন যে গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহা। এই ফয়সালা দিতে হবে ব্যক্তিকে দেখে নয়, সমাজকে দেখে নয়, রাষ্ট্রকে দেখে নয়, আল্লাহর কোরআনকে সামনে রেখে বিচারের ফয়সালা করতে হবে। এটি হলো মুমিনের দায়িত্ব।